হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি মার্কেটে, বসুন্ধরা যাব। তো এখন রেডি হয়ে নিলাম, এখন মাত্র সকাল 11টা। আরবকে খাইয়ে দিয়েছি আর ওর ফুপুর বাসাও চলে গিয়েছি। আর ফুপু ওকে সারাদিন রাখবে। আর ওকে আমরা মার্কেটে নিতাম, কিন্তু মার্কেটে প্রচুর ভিড়, তাই নেবো না। আর বাচ্চাদের না নেওয়াই ভালো, মার্কেটে প্রচুর ভিড় থাকে, তাই আরফের বাবা বলতেছে যে ওকে নেবো না। আর আজকে কিন্তু দেখি কার কার শপিং করা যায়, কারণ আমাদের তিনজনের একজনের শপিং করা হয় নাই। তো আজকের মধ্যে ট্রাই করব তিনজনের শপিং করা, যদি হয়তো ভালো না হলে তো আরেকদিন যেতে হবে। এসে পড়েছি আমরা বসুন্ধরা মার্কেটে, এইমাত্র আসলাম, এখন কেনাকাটা শুরু করব। অনেকক্ষণ হাঁটাহাঁটি পর আমরা এই দোকানে আসলাম। আর এই দোকানে এসে আমার ড্রেসটা পছন্দ হয়ে গেল, আর এই দোকান থেকে আমি ড্রেসটা কিনে ফেললাম। এই তো এখন ড্রেসটা প্যাকিং করে দিচ্ছে আমাকে। হ্যাঁ, এটা সেপারেট। দাও, বেল দাও তুমি। ওই আমার ড্রেস কেনা শেষ, এখন আমি জুতা কিনবো। বড় আছে, আমার সাইজের। অনেকক্ষণ জুতার দোকানে ঘুরলাম, কিন্তু আমার কোনো জুতাই পছন্দ হয়নি। তো পরার পর কেমন জানি লাগছিল, যে টাইট হচ্ছে বা পরে একটু আরাম পাচ্ছিলাম না, তাই আর কিনলাম না। তো ভাবলাম যে অন্য মার্কেট থেকে কিনবো। তো এখন আরাফের বাবা জুতা কিনতেছে, ও এই দোকান থেকে জুতা কিনে বেশিরভাগ অ্যাপেক্স থেকে। তো এই ব্র্যান্ডের মাল ওর খুবই পছন্দ। তো এখন তার জন্য জুতা আমরা চয়েস করতেছি। এই যে আরাফের বাবা জুতা কিনতেছে অ্যাপেক্স থেকে, এটাও পছন্দ হয়েছে। দেখি তো, হাঁটো তো একটু। এটাই ভালো লাগতেছে আমার কাছে। এই যে আরাফের বাবা এই জুতাটা পছন্দ করেছে, এই যে জুতাটা আমারও খুব পছন্দ হয়েছে, এটাই কিনবে। বলো তোমার কেমন লাগতেছে জুতা কিনে, ঈদের জুতা? আমি ড্রেস কিনে ফেলেছি, আর আরাফের বাবা জুতা কিনেছে। তো এখন যাব বাসাতে, তো আরেকদিন আমরা করব শপিং। তো একদিনে সম্ভব না, যেহেতু আরাফকে রেখে আসছি। এই মাত্র বাসায় আসলাম, আর এখন বাজে 3টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন যাবো আমি গোসল করতে, আগে ফ্রেশ হবো। আর মার্কেটিং করতে এত ঝামেলা, বাবার বাবা। এই জাস্ট জুতা কিনছে আরাফের বাবা অ্যাপেস থেকে, আর আমি আমার জন্য কাপড় কিনলাম। আর এখনও তো সম্পূর্ণ মার্কেট করা আমার হয় নাই, জাস্ট কাপড়টা কিনেছি, আর জুতা বাকি, কসমেটিক বাকি। তো যা যা কিনবো তো সবই দেখাবো। তো এখন না, সবগুলো আগে কিনে নিই, এখন এগুলো রেখে গোসলে যাই আগে। মার্কেট থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আর একটু ঘুমিয়েও গিয়েছিলাম। আর এখন আমি আসলাম সেহেরির জন্য রান্না করার জন্য। তো আজকে রান্না করব এই তো মাছটা ভুনা করব।
আর করতে পারি করলা ভাজি করতে পারি। আর বাবা গেল বাজারে, তো দেখি নিয়ে আসে কি করলা, তো যদি নিয়ে আসে তাহলে আমি ভাজি করব করলাটা। এখন দিয়ে দিব টমেটো, আদা রসুন বাটা, এই তো নিয়ে আসলো করলা আর বাবা বাজার থেকে একটু আগে। আর এখন আমি এটা ভাজি করব, তো মাছটা ভুনা করি আগে, তারপর করলা ভাজিটা করব। লবণ, এখন দেবো গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা আর ধনিয়া, আর দেবো গরম মশলা গুঁড়া। তো এই তো গরম মশলা গুঁড়া, এই যে গরম মশলা গুঁড়া, আর একটু দেই। এখন মাছ দিয়ে দিব। মাছ বোনা হওয়ার পথে, তো এখন ধনিয়া পাতা দিয়ে দিই আর 5 মিনিট পর নামিয়ে ফেলবো। মাছ বোনা হয়ে গিয়েছে, এখন করবো করলা ভাজি। তো এখন দিয়ে দিব লবণ, আর এখন দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন দিব এই যে করলার আলুটা। করলা ভাজিটা হতে আর 5 মিনিট বাকি রয়েছে। এই তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে লাল লাল হলে পর নামিয়ে ফেলবো। আর এখন আমি মাছটা ধুয়ে রাখি। আর আপনার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো, কারণ ঈদের পর কিন্তু মাছ পাওয়া যাবে না। আমাদের 10 না 9 রোজা রয়েছে, মাছটা নিয়ে আসলো। আর বড় মাছ কিন্তু সহজে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। মাছ শেষ হয় নাই, ফ্রিজে রয়েছে, তারপর নিয়ে আসলো। কারণ ঈদের আগেই তো 2 দিন আগেই তো মাছ পাওয়া যায় না। গতবারও তো এরকম হয়েছিল যে আমরা ঈদের 2 দিন আগে মাছ কিনতে গিয়েছিলাম, মাছ পাইনি, তো পুরো বাজার ফাঁকা ছিল। আবার ঈদের পরে তো বাজার খোলে না, তারপর মাছও নিয়ে আসে না। খুললেও 2-1টা দোকান খোলে, তেমন মাছ পাওয়া যায় না। সব থেকে দেশে গ্রামে চলে যায়। আর এই যে তাজা মাছটা নিয়ে আসলো। এই মাছের নাম কি? হ্যাঁ, মাছের নাম কি? কাতল মাছ। অনেক সময় চিনি, অনেক সময় চিনি না। এই যে কাতল মাছ, তো মাথাটা 3-4 ভাগ করে নিয়ে আসছে। আমি বলি যে বেশি বড় মাথা হলে রান্না করতে সমস্যা হয়, তাই 3-4 ভাগ করে নিয়ে আসবা। ভাজিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর এরকম কিন্তু লাল লাল হলে কিন্তু ভাজি খেতে খুবই মজা লাগে। মাছটা আমি একটা ধোয়া দিয়েছি, আর এখন আমি বক্সে করে রেখে দেবো। এই যে কতগুলো বক্স নামিয়েছি, এগুলো সব ভরে রেখে দেবো ফ্রিজের মধ্যে এখন। আর এখানে রাখবো মাথাটা, যেহেতু বড় বাটি আমি মাথা রাখি বেশিরভাগই। এই বাটিতে মাথাটা পুরো আসবে। এই এখানে পুরো একটা মাথা মাছের, আর 1 পিস দেই। এটা হচ্ছে এই তো একটা বড় একটা মাছ, এতগুলো বক্সে করেছি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। আর এই জিনিসটা কেন যে দেয়, সব সময় কাটার সময়টা দিয়ে দেয়, তো এটা তো কোনো কাজেরও না, খাওয়া যায় নাকি জানি না, আমি তো খাই না, সবসময় ফেলে দেই, সবসময় দিয়ে দেয়। বেসিনটা ভালো করে ধুয়ে দিই, কারণ মাছ দেওয়া হয়েছে, নাহলে একটা গন্ধ বের হবে।
আর বাজে গন্ধ বের হয় মাছে কিন্তু। এই জন্য সবসময় মাছটা ধুয়ে বেসিনটা ভালোভাবে ভিম লিকুইড দিয়ে আমি ধুয়ে রাখি। আর এমনি তো প্রতিদিন ধোয়া হয়, কিন্তু মাছ ধুলে আমি একটু বেশি ভালো করে ধুই, যাতে একটু গন্ধ না থাকে। এই যে মাছটা আমি রেখে দিয়েছি ফ্রিজে, এগুলো সব আজকের মাছ আর এগুলো সব হচ্ছে আগের। তো এগুলো আগে সব শেষ করব, তারপর এই মাছটা ধরবো। এখন দুধটা জাল দেব, তবে ছেঁকে নেই। আমি তো সব সময় দুধওয়ালা দুধ দিয়ে গেলে ছেঁকে নেই। হ্যান্ড ওয়াশ শেষ, তো এই তো হ্যান্ড ওয়াশ নিয়ে আসলো। এখন এটা এই এখানে দিব। তো সবসময় কিন্তু আবার রিফিল নিয়ে আসি। এই কালারটা আমার অনেক ভালো লাগে, গোলাপি কালার। সাদাটা এতটা ভালো লাগে না, কিন্তু এই কালারটা অনেক ভালো লাগে। আর পিঙ্ক তো সবারই পছন্দ, সবার না, মেয়েদের বিশেষ করে পছন্দ। আমি তো মেয়ে, তাই আমারও পছন্দ পিঙ্ক কালার। দুধটা জাল হলে ভাতটা বসিয়ে দেবো। এই তো ভাতের চালটা ধুয়ে রেখেছি। এই তো রান্নাবান্না শেষ সেহরির জন্য। তো এখানে রয়েছে করলা ভাজি, এখানে রয়েছে মাছের ভুনা। আর আপনি বাবা এই মাত্র ভাত খেলো, এখন ওর ক্ষুধা লাগছে, তো ভাতটা দিয়ে দিয়েছি। আর সেহরিতে খাবে। এখানে রয়েছে ডাল। এখন রাত বাজে 12টা। আর এখন আমার ঈদের ড্রেসটা আমি একটু পরে দেখবো যে ঠিক আছে নাকি। আমি তো ড্রেস স্টাইল দিয়ে নিয়ে আসি না, জাস্ট বডি মাপটা বলেছি, ওনারা দিয়ে দিয়েছে। আর এখন এটা পরে দেখবো যে ঠিক আছে নাকি, নাকি চাপাতে হবে নাকি। তো এখন পরি। পরে দেখলাম সবই ঠিক আছে, তো রেখে দিয়েছি আবার ভাঁজ করে সুন্দর করে। তো ঈদের দিন আবার পরবো। তো ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এই যে আজকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে কিনেছি। এখন বাজে ভোর 4:12। আর এখন আমরা সেহরি খাওয়ার জন্য উঠলাম। আমি সব কিছু গরম করে রেখে দিয়েছি টেবিলের মধ্যে, আর আপনি পাপা খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকে সেহরি মেনু তো তোমরা জানোই, মাছের ভুনা আর করলা ভাজি আর মসুর ডাল। তো আর পাপা খেয়ে নিচ্ছে, এখন আমিও খেয়ে নেব। আমাদের সেহরি খাওয়া শেষ, এখন সব কিছু আমি গুছিয়ে রাখছি। তো এখানে যা যা রয়েছে তো সব রেখে দেবো ফ্রিজে। এখন থালা বাসন ধোবো। তো এই পাশেগুলো সবই ধোয়া, জাস্ট এই কয়টা জমেছে সেহরি খাওয়ার জন্য, এগুলো এখন ক্লিন করব। আর ওই টেবিলটা ক্লিন করব। তো টেবিল ক্লিন করার জন্য এই কাপড়টা ভিজিয়ে নিয়ে যাই। এত মশা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 11:15। আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠি নেই, আরাপ আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। আমি যদি ঘুমাতাম তাহলে কিন্তু উঠতাম একদম 12:30 বাজে, এত ঘুম পাচ্ছিল। কিন্তু আরাফের জন্য ঘুমাতে পারলাম না, তো উঠে গেলাম। আর এখন আরবকে আমি সকালে নাস্তা খাওয়াবো, নাস্তা বলতে ভাত খাওয়াবো, কারণ ভাত রয়েছে, ডাল রয়েছে, মাছও রয়েছে। তো ওগুলো এখন গরম করলাম। এই যে আরফের জন্য ভাত নিয়েছি, ডাল ভাত আর মাছ। ওকে আজকে সকালবেলা এটাই দিয়ে খাওয়াবো।
আর সকালবেলা পরোটা চা খাওয়াতাম, কিন্তু আজকে খাওয়াবো না। আরাপ, আসো আসো, আমার বাবা ওদিক দিয়ে আসো, চেয়ারে বসো। আচ্ছা আমার বাবা। কি? ভাত আর মাছ। খাও, আসো, এই চেয়ারে বসো। তুমি তো ভালো, আসো। চুলকুল কেটে দেবো, ঠিক আছে? কেন? তুমি কাটো, কিছু বলতেছে। আর বন্ধুরা নাকি চুল কাটে না, এ কারণে ও চুল কাটবে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মোবাইলটা টেবিলে রাখো, পড়ে যাবে। কি করতেছ? গোসল করতেছ? দাঁড়াও তো, দাঁড়াবো, দাঁড়াও দাঁড়াও। এই যে আরাবকে আমি গোসল করে দিচ্ছি, আবার কিচ্ছু বলে না। আরাব, মজা লাগতেছে গোসল করতে? হ্যাঁ, না মাথায় দাও। মজা লাগে রে, মজা লাগে রে। বলো, আমার অনেক মজা লাগে, গোসল করা ভালো। এই চোখ কেমন করে?